হুঁশিয়ার হুঁশিয়ার চলছে না চলবে না। এক চাঞ্চল্যকর খবর শাসন বাংলার টিভির সাংবাদিকদের নজরে। শুক্রবার বারাসাতের শিক্ষা ভবনে স্মারকলিপি দিল জেলার গৃহ শিক্ষক সংগঠনের সদস্যরা। গৃহ শিক্ষকদের দাবি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার কাছে পড়াশোনা না করলে প্র্যাকটিক্যাল পরীক্ষায় নাম্বার কম দেওয়ার ভয় দেখাচ্ছে তারা। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এও বলা হয়, আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে বিচার তারা পাচ্ছেন না। এই অভিযোগ তুলে আজ দুপুর 2টোর সময় বারাসাতের শিক্ষা ভবনে স্মারকলিপি জমা দিল জেলার গৃহ শিক্ষক সংগঠনের সদস্যরা। দেখুন, আমাদের সমস্যা হলো এরা স্কুলে প্রজেক্ট প্র্যাকটিক্যালের ভয় দেখাচ্ছে যে ওদের কাছে না পড়লে প্রজেক্টের নাম্বার পাওয়া যাবে না, প্র্যাকটিক্যালের নাম্বার দেবে না, ঠিক আছে। এবং ধরুন একদিন থিওরি একদিন প্র্যাকটিক্যাল, এই হিসাবে থিওরি ক্লাস না করলে প্র্যাকটিক্যাল যাওয়া যাবে না। তাহলে একটা স্টুডেন্টকে 6 দিনই স্কুল যেতে হচ্ছে। 3টে বা 4টে যদি প্র্যাকটিক্যাল সাবজেক্ট হয় তাহলে তাকে রোজ স্কুল যেতে হচ্ছে, যেটা কারোর পক্ষেই সম্ভব না। আর থিওরি পড়তে না ক্লাস না করলে তাদেরকে প্র্যাকটিক্যাল করা হচ্ছে না। এই টিচার কাছে যদি সে প্রাইভেট টিউশন করে বাড়িতে, তাহলে সে কোনোদিন স্কুলে যদি না যায় তাহলে তার নাম্বার পেতেও সমস্যা নেই, তার মানে স্কুলে না গেলেও সমস্যা নেই। এই ব্যাপারটা চলছে এবং প্রজেক্ট প্যাটার্নের ভয় দেখিয়ে তাদের কাছে এটা করা হচ্ছে। তো স্কুলের স্টুডেন্টদের পক্ষে সাহস নেই এগুলো নিয়ে এগিয়ে আসার, কারণ তাহলে যেটুকু যা পাসটা করে দিচ্ছে তাকে নাম্বার কম দিচ্ছে, ফেল করাচ্ছে না, নাম্বার কম দিচ্ছে, সেটা নিয়ে এগিয়ে আসলে সেটা পাসটাও সে করতে পারবে না, যার ফলে তারা এগিয়ে আসতে পারছে না। ফলে তাদের হয়ে আমরা যারা পড়াচ্ছি তারা এগিয়ে আসছে। আর ব্যাপারটা হচ্ছে কোর্টের অর্ডার আছে, সেই কোর্টের অর্ডার মান্যতা দিচ্ছে না। তার জন্যই ডিআর কাছে আসা যে আপনি তদন্ত করুন, এবং তদন্ত করার জন্য প্রয়োজনে তার বাড়িতে যেতে হবে, প্রয়োজনে যেখানে পড়াচ্ছে সেখানে যেতে হবে। তো আমরা ব্যারাকপুরের ডিআর একটা এক্সাম্পল ওনাকে দিয়েছি, দেওয়ার পরে উনি মানতে বাধ্য হলেন যে হ্যাঁ আমরা বাড়ি গিয়ে তদন্ত করতে পারি বা স্কুল অবধি গিয়ে তদন্ত করতে পারি, মানে যেখানে টিউশন পড়ছে সেখানে গিয়েও তদন্ত করতে পারি। হ্যাঁ, তদন্ত এবার হবে। এতকাল যেটা হচ্ছিল যারা তদন্ত নামে প্রহসন চলছিল, এবার সেটা বন্ধ হয়ে তদন্তই হবে। আমরা গৃহশিক্ষক কল্যাণ সমিতি দীর্ঘদিন স্কুল টিচারদের অনৈতিক আইন ভেঙে পড়ানোর বিরুদ্ধে লড়ে যাচ্ছি। হাইকোর্টে ইতিমধ্যে আমরা কেস জিতেছি। সেই আইন অনুসারে দেখলাম সেকেন্ডারি এবং পর্ষদ একটা নোটিফিকেশান দিয়েছে, সেই ভিত্তিতে আমরা দিয়ে ডেপুটেশন দিয়ে গেলাম, এবং ডেপুটেশন দিয়ে আমরা দেখলাম যে ডিআইয়ের সাথে অনেকক্ষণ কথা বলে যে এবার তদন্ত এরা করবে, শুধুমাত্র স্কুলের ভিত্তিতে তদন্ত না, তারা যেখানে পড়াচ্ছে সেখানেও তারা তদন্ত করতে যাবে। কি দাবি ছিল আজকে? আমাদের দাবি ছিল যে আইনের হাইকোর্ট যা রায়টা দিয়েছে এবং বোর্ড যে নতুন রুলসটা জারি করেছে সেটাকে ইনকোয়ারিটা ঠিকঠাক করতে হবে, আগের মতন ইনকোয়ারি করা যাবে। এর আগেও তো আপনারা বহুবার এসেছেন, দাবি জানিয়েছেন, তারপরেও তো কোনো তদন্ত প্রক্রিয়া? সে তদন্তটা হয়েছে এরকম যে স্কুলের মধ্যে গিয়ে টিচারকে জিজ্ঞেস করছে আপনি টিউশনি করেন কিনা। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে একদম যা যা তথ্য আমরা দিয়ে দিয়েছি, এবং তারা একদম লোকেশনে যেখানে তারা পড়াচ্ছে সেখানে গিয়ে তারা এবার ইনকোয়ারিটা করবে। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।